নামাজের সময় শেষ হয়ে যেতেছে। ও হ্যাঁ, কে নামাজ পড়তেছে? ও, আমার মা বোনেরও একসাথে নামাজ পড়তেছে। ও আচ্ছা, যাই হোক, এটা তো নামাজ শেষ হোক, তারপরে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইজিদ খান পন্নী সাহেব, আপনি এমাম হিসেবে নামাজ পড়াইলেন, এটা কি নামাজ নাকি সেনাবাহিনীর প্রশিক্ষণ না ইহুদি নাসারাদের কোনো নতুন ষড়যন্ত্র, এটা বুঝলাম না। তাকে দেখি হিজবুত তাওহীদের এমাম আপনার মেয়ে জামাতা সেলিম সাহেব কি বলে? আপনি নামাজ পড়েন কেন খামোখা? আপনি সেনাবাহিনীতে যে লোকটা সৈন্যবাহিনীতে ভর্তি হচ্ছে তার জন্য সকালবেলা পিটি প্যারেড, যে লোকটা সেনাবাহিনী ভর্তি হয় নাই সে পিটি প্যারেড করে কি লাভ হবে তার? আমি দেখছি এই জিনিসটা, খেয়াল করলাম সবাই টেনশন পেরেশানি, নামাজ কি রুমু আমরা, নামাজ কি রুমু আমরা। বাইজিদ খান পন্নী সাহেব, আপনার মেয়ে জামাতা বলতেছে সেনাবাহিনীর প্রশিক্ষণ ছাড়া, জেহাদের উদ্দেশ্য ছাড়া নামাজ পড়াই জায়েজ নাই। এখন আপনি কি করবেন? ইসলাম ছেড়ে দিবেন নাকি? এই বর্তমান যে ইসলাম চলতেছে এটা শুধু যে আল্লাহর ইসলাম নয়, তা নয়, তার বিপরীত একটা কিছু। সেদিন আল্লাহ 8টা মজদা করলেন 10 মিনিট 9 সেকেন্ডের মধ্যে। আমি যদি হিজবুত তাওহীদে যোগ দিতে চাই, তাহলে আমাকে কি নতুন করে মুসলমান হওয়া লাগবে? এই ঈমান আনার পর ঈমানের ঘোষণাটাই হলো আপনার প্রথম পরীক্ষা। নবীরা নাকি গান গাইতো, উনি বলতেছেন হযরত দাউদ আলাইহিস সালাম গান গাইতেন, তার মানে ওনার কথায় গান জায়েজ। দাউদ আলাইহিস সালাম গান গাইতেন, শনিবারে মাছেরা শুনতে আসতো। জান্নাতে তো সবাই যাবে, ইহুদিও যাবে, নাসারাও যাবে, অন্য ধর্মেরও সবাই যাবে। আমরা মুসলমান দাবি করলাম আর জান্নাত চলে যাবে, আর অন্যরা খ্রিস্টান দাবি করলো জাহান্নাম চলে যাবে, আমি এই আইডিয়ার সঙ্গে একমত নই। হিজবুত তাওহীদের অন্যতম ষড়যন্ত্র হলো নারীদেরকে ঘর থেকে বের করে আনা, সমাজে একটা বিশৃঙ্খলাই তাদের উদ্দেশ্য, ইসলামকে ধ্বংস করাই তাদের উদ্দেশ্য। হিজবুত তাওহীদে মাননীয় ইমাম জনাব হুসেইন মোহাম্মদ সেলিমের নেতৃত্বে নারীরা নতুন একটি নবজাগরণের সৃষ্টি করবে। গৃহবধূ থেকে এখন ন্যাশনাল উশু কোচ লিজা আক্তার। ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা, এটাই সেই তার চাল। এই ধর্ম ব্যবসায়ী মালাউনের গোষ্ঠীগুলি বলে কি, আমরা নাকি বলেছি আমেরিকা দাজ্জাল, ব্রিটেন দাজ্জাল, আমরা নাকি বলেছি যন্ত্রপাতি দাজ্জাল, বিজ্ঞান দাজ্জাল। যে ইসলামকে গালি দেয় সে নাস্তিক, কিন্তু দুঃখজনক বিষয় হলো এই হিজবুত তাওহীদে নাস্তিককে নাস্তিক মনে করে না। দেখলাম এই ইসলাম জঘন্য, বর্বর, ভিত্তিহীন, ভয়ঙ্কর, মিথ্যা কথা, মিথ্যায় ভরা, গোজামি। আপনি আমাকে নাস্তিক মনে করেন না তো? আমি তো আপনার নাস্তিক হওয়ার কোন ধরনের সাইন চিহ্ন কোনো কিছু দেখতে পাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর নাকি ইসলাম নাই, এই হাদিস যেটা, এটা মিথ্যা, এটা ভুল। হাদিসগুলি কালেকশন হয়েছে 300 বছর পরে যাইয়া, ততদিনে তো ইসলাম নাই। তারা রাম রাজত্বকেও নবী মনে করে, রামচন্দ্র। তাতে রাম রাজত্ব বলতে সেই খেলাফতের সুমহান আদর্শের প্রতিচ্ছবি আমি দেখতে পাই। আমাদের অনেক ইসলামী স্কলারদের মন্তব্য, রাজা রামচন্দ্র তিনি আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন। কাফেরকে কাফের বলা যাবে না, রামচন্দ্রকে আলাইহিস সালাম বলতে হবে, মানে নবী বলতে হবে। আল্লাহকে বলছেন হিন্দু কাফের, আল্লাহকে বলছেন খ্রিস্টান কাফের। এমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নী, তিনি ভারতবর্ষে আগত অবতারগণের নামের শেষে সম্মানসূচক আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবহার করতেন। যেমন কৃষ্ণ আলাইহিস সাল্লাম, যুধিষ্ঠির আলাইহিস সাল্লাম, বুদ্ধ আলাইহিস সাল্লাম। তিনি ছিলেন প্রকৃত সনাতন ধর্মের অনুসারী। 1995 সনে হিজবুত তাওহীদ গঠনের পর তিনি তার বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে একটি বৈঠক করেন। তিনি কোরআন ও সনাতন ধর্মের গ্রন্থগুলো তার বইয়ের আলমারিতে একই সাথে রাখতেন, বলতেন এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে আগত। এই হিজবুত তাওহীদ আমাদের ঈমান আমল নিয়ে চিনিমিনি খেলছে। আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে তারা আমাদের পরবর্তী প্রজন্মকে বিপদগ্রস্ত করে তুলবে, পরবর্তী প্রজন্মের ঈমান আকীদা নষ্ট করবে। আমরা আমাদের জায়গাটা থেকে
হিজবুত তাওহীদের এই সমস্ত ভণ্ডামির প্রতিবাদ করি, সচেতন হই। দুনিয়া আজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে ইবলিস। কাজেই আজ তোমরা আমার কথা শুনতে হবে। আমি কে, কোথা থেকে এসেছি। আমার কথা কিন্তু সাধারণ নয়, আমার কথা অসাধারণ। আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের প্রভুর পক্ষ থেকে কথা। মনে রাখো, আমি তোমার উদ্ধারকর্তা, আমি উদ্ধার করতে এসেছি। আমার কথা শুনতে হবে।